এখন আমি আপনাদেরকে একটি পেটিকোট কাটিং করে দেখাবো। এই পেটিকোটটার ঝুল হচ্ছে 38 ইঞ্চি আর কোমর হচ্ছে 38 ইঞ্চি। তো আপনারা এই ভিডিওটি লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আপনারা কিভাবে 2 গজ 6 গিরে কাপড় দিয়ে এভাবে 38 ইঞ্চি ঝুলের একটি পেটিকোট কাটিং করতে পারবেন। প্রথমে আপনার পেটিকোটটি কাটিং করার জন্য আমরা পেটিকোটের কোমরের অংশটিকে আগে কাটিং করব। তো সেজন্য আমরা এইখান থেকে 6 ইঞ্চি, এইখান থেকে 6 ইঞ্চি এখন সুন্দরভাবে মার্জিন দিয়ে নিতে হবে এবং মার্জিন অনুযায়ী কাটিং করতে হবে। এখন এই কাপড়টিকে এই ডাবল ভাঁজে আছে এটাকে ওপেন করে নিতে হবে এইভাবে। তো কাপড়টিকে এভাবে আমরা এই ভাঁজ দিয়ে নিব। দেখেন এইভাবে, এই পাশে কিন্তু ওপেন আছে, এ পাশে কিন্তু ওপেন নাই কাপড়টা। তো এইভাবে আমরা ভাঁজ দিয়ে নিব। তো কাপড়টিকে ভাঁজ দেওয়ার পর এখন আমরা কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ দিব, অর্থাৎ এইভাবে এইভাবে ভাঁজ দিব। এবং ভাঁজ দেওয়ার আগে আমরা কাপড়টিকে এতটুকু, অর্থাৎ 1 ইঞ্চি পরিমাণে আমরা বাড়তি রেখে ভাঁজ দিব। এই পার্ট থেকে এই পার্ট 1 ইঞ্চি পরিমাণ কম বেশি করে ভাঁজ দিব, ঠিক আছে? আর এই 1 ইঞ্চি কাপড় দিয়ে আমরা পেটিকোটের ফিতা তৈরি করব। তো এখন আমরা এই 1 ইঞ্চি কাপড়টিকে আগে এইখান থেকে কাটিং করব। যদি আমরা এইখান থেকে ফিতার কাপড়টা না নিই, তো সেক্ষেত্রে আমাদের এইখান থেকে ফিতার কাপড় না নেওয়ার কারণে আমাদের এক্সট্রা কাপড় লাগবে। তো এইখান থেকে আমাদের ফিতার কাপড়টা বেরো যায়, এই জন্য আমরা হচ্ছে এই প্রসেসে ফিতার কাপড়টা বের করি। আর এই কাপড়টায় ফিতাটা অনেক ভালো হয়, স্ট্রং হয়, ঠিক আছে? তো দেখেন আমরা এই কাপড়টিকে সোজা করে কেটে নিয়েছি। এই কাপড়টা দিয়ে ফিতে তৈরি হবে। তো এখন একটা জিনিস লক্ষ্য করেন, এই ছায়াটা কাপড়টা হচ্ছে, এই পেটিকোটের কাপড়টা হচ্ছে এদিকে ওপেন আছে। আর এইখানে দেখেন 4টি ভাঁজ, এইখানে 2টি আর এইখানে 2টি। এইখানে কিন্তু ওপেন নাই। তো আমরা এখন এইভাবে ভাঁজ রেখে এই ছায়ার কোমরটিকে, কোমর যেহেতু 38, তাই 38-এর অর্ধেক হচ্ছে 19। এখন 19-রে আমরা 4 ভাগ করব, ঠিক আছে? অর্থাৎ 4.5 ইঞ্চি। তো আমরা 4.5 ইঞ্চিতে একটা দাগ দিব। এই যে দেখেন, এইখানে 4.5 ইঞ্চিতে আমরা একটা দাগ দিচ্ছি, এখান থেকে 4.5 ইঞ্চি। আর এইখান থেকে হচ্ছে বাড়তি সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি। তো আমরা 1/2 ইঞ্চি এইখানে বাড়তি দিলাম, এইখানে 4.5 ইঞ্চি আর এইখানে হচ্ছে 1/2 ইঞ্চি। তো সেম প্রসেস এই পাশেও। তো আমরা এখানেও 4.5 ইঞ্চি দিব। তারপর এইখান থেকে আমরা 1/2 ইঞ্চি কাপড় বাড়তি নিব আমাদের সেলাই করার জন্যে। তো এখন একটা জিনিস লক্ষ্য করেন, তো আমরা
এই দাগ থেকে এই দাগ পর্যন্ত, অর্থাৎ এই পাশের এই বাড়তি দাগ, এই পাশের এই বাড়তি দাগ, শেপ কাট ধরে আমরা এই দাগ থেকে ওই দাগ পর্যন্ত একটা মার্জিন দিব। এভাবে একটা মার্জিন দিয়ে নিব। তো আপনারা চাইলে মার্জিন দিতেও পারেন, আবার এইভাবে ভাঁজও করতে পারেন। এইভাবে এভাবে ধরে এইভাবে এভাবে আপনারা ভাঁজ দিতে পারেন, এভাবেও কাটতে পারেন। তো যেটা আপনাদের পছন্দ। তো দেখেন আমার দাগ দেওয়া হয়ে গেছে। আমি এই দাগ অনুযায়ী এই সাইডটাকে কাটিং করব। দেখেন সাইড কিন্তু কাটিং হয়ে গেছে। তো এখন আমরা এই কাপড়টিকে এভাবে ভাঁজ দিব। এইভাবে ভাঁজ করে নিব। ভাঁজ করে নিয়ে এখন শেপ কাটটি দিয়ে, এই দেখেন শেপ কাটটি দিয়ে এতটুকু পরিমাণ এই পাশ, যে পাশে হচ্ছে আপনার একটু কোনা কোনা হয়ে গেছে, তো এই 4 পার্ট করে কাটলে এভাবে কোনা হয়। তো আপনারা এইভাবে দাগ দিয়ে ঠিক এতটুকু কাপড়কে সুন্দরভাবে রাউন্ড করে দিবেন, রাউন্ড করে দিবেন ব্যাস। তো এই যে দেখেন আমি এখন সাইডটিকে ওপেন করতেছি। দেখেন কীরকম কাটিং হয়েছে আপনারা দেখেন। দেখেন তো এই প্রসেসে আপনারা যে কোনো সাইজের সায়া কাটিং করতে পারবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।